নমস্কার, আমি শিলা চ্যাটার্জি। সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল লেডি ব্রেন ক্রিয়েশনে। আজ আমি আপনাদেরকে শেখাবো খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটি নাইটি। নতুনদের জন্য খুব সহজভাবে দেখাবো। কাটিং সেলাই করার আগে কিভাবে ড্রয়িং করবেন সব কিছু দেখাবো ধাপে ধাপে। ভিডিওটি পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তবে শুরু করা যাক কিভাবে আমি ড্রয়িং করেছি। ড্রয়িংটা যদি সুন্দরভাবে করতে পারেন আপনার নাইটিটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ঘরে বসে। চলুন শুরু করা যাক। তাহলে শুরু করা যাক কিভাবে ড্রয়িং করতে হয় আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তাহলে নাইটি বানাতে গেলে আমাদের তিনটে মাপ লাগবে। এক হচ্ছে ঝুল, এক হচ্ছে চেস্টের মাপ, আর এক হচ্ছে কোটের মাপ। তাহলে ঝুলের মাপটা কিভাবে নেব? আমরা এখান থেকে ধরবো আর পায়ের যতটা ঝুল নেব ততটা হচ্ছে ঝুলের মাপ। আর চেস্টের মাপটা হচ্ছে এটা, চেস্টের মাপটা নিলাম এটা। আর কোটের মাপটা হচ্ছে আমাদের এইভাবে নিতে হবে। এই যে দুটো হাড় হচ্ছে উঁচু মতো এই কাঁধের কাছে, এটা হচ্ছে আমাদের কোটের মাপ। এই তিনটে মাপ হলে আমাদের নাইটি তৈরি হয়ে যাবে। তাহলে মনে করি আমি এটা আমার মাপেই করেছি। লেন্থ হচ্ছে 50, চেস্ট হচ্ছে 40 আর ফুট হচ্ছে 14। এবারে মনে করি এটা আমি কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। এটা আমার একটা কাপড়, মানে আমি কাপড়টাকে ভাঁজ করে সেটা 36 ইঞ্চি হতে পারে, 44 ইঞ্চি হতে পারে, কিংবা তার কম বেশি হতেই পারে। যেরকম মার্কেটে বহর অনুযায়ী আমি কাপড় কিনবো। মনে করি আমি এটাকে 4 ভাঁজ করে কাপড়টাকে রেখেছি। ভাঁজটা আমার এদিকে আছে, এ পাশটা আমার খোলা আছে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে 4 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব। 4 ইঞ্চি দূরে, এখানেও আমার 4 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে আমি এই দুটোকে টেনে দেব। তাহলে আমার এই টোটাল 4 ভাঁজের উপর কাপড়টার উপরে আমি কি করলাম, 4 ইঞ্চি এক্সট্রা নিলাম, ঠিক আছে। 4 ইঞ্চি এক্সট্রা, এটা আমি 4 ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপরে আমি কি করব, পুটের মাপ নেব। পুট হচ্ছে কত, 14 হলে তার হাফ হচ্ছে 7 ইঞ্চি। আর এদিকে মোহরাটা নেব, এটাও পুটের হাফ, এখানেও আমি 7 ইঞ্চি দূরে পয়েন্ট করব। এরপরে আমি এইভাবে দাগটা টেনে দেব, ঠিক আছে। টেনে দিলাম। আর এই সাথে সাথে এই 7.5, এটা সাথে না মিলে 7.5 আমি যেখানে পয়েন্ট হবে সেখানে আমি মিলিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে পুটের হাফ। তার সঙ্গে আমি আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম। তাহলে 7.5, পুট হলো কত, 7, তার হাফ হচ্ছে 7 আর তার সঙ্গে 7.5, এটা আমার 7.5 ইঞ্চি পুটটা হলো, ঠিক আছে। এরপরে আমি এইটাও মোহরাটা কত হলো, পুটের হাফ, এটাও আমার পুটের হাফ। মানে এখান থেকে এই পয়েন্টটা পেলাম কি করে, এটা যার যেরকম পুট হবে সেই অনুযায়ী তার হাফ ইঞ্চি। তাহলে আমার পুটের হাফ 7, ঠিক আছে। এটা হলো এই ডিসটেন্সটা 7 ইঞ্চি। এরপরে আমি চেস্ট লাইনটা কি করে বার করব, চেস্ট আছে আমার কত, এখানে 40। চেস্টের সঙ্গে আমি কি করব, 2 ইঞ্চি এক্সট্রা নেব। তাহলে 40কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 10 হচ্ছে। 10-এর সঙ্গে আমি 2 যোগ করব, তাহলে 10, 11, 12 ইঞ্চিতে আমি একটা এখানে পয়েন্ট করলাম, ঠিক আছে। এটা আমার 12 ইঞ্চি এটা। তাহলে এটা হচ্ছে চেস্টের হাফ, এই চেস্ট 4 ভাগের 1 ভাগ, চেস্টের 1/4 প্লাস তার সঙ্গে 2, তাহলে চেস্টের 1/4 হচ্ছে 10 আর সমান 12 ইঞ্চি। 12 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করলাম। এরপরে তলায় আমার ঘেরের লাইনে আমি এখানে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম। ঝুল কত হচ্ছে, লেন্থ 50, এখানে 50, তার সঙ্গে আমি প্লেট নিয়েছি 1.5 ইঞ্চি, ঠিক আছে। এই ঝুলটা নিয়েছি কত, 50, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 50 আর 1.5, 50, 51,
51.5। তাহলে আমি নিচে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এরপরে কি হলো, এখানে আমার কত হচ্ছে 12 ইঞ্চিতে পয়েন্ট করলাম। চেস্টের 1/4 প্লাস 2, তাহলে 12 ইঞ্চি হলো। আর ঘেরের লাইনটাও হবে আমার সেম, তাহলে আমার 12তেই পয়েন্ট করতে হবে। আমি কি করলাম, 12তে পয়েন্ট করলাম, 12 পয়েন্টটা মিলিয়ে দিলাম। এটা আমার এক্সট্রা থাকলো। এরপর কি করব, সুন্দরভাবে একটা এখানে শেপ দিয়ে দেবো। আর ভিতরে নাইটিতে শেপ না দিলেও হয়, তো আমি দিয়ে দিচ্ছি। আমি নাইটিতে শেপ দিই না, তাহলে আমি এখানটায় আমি আরেকটা ঠিক আছে। এটা হচ্ছে সামনের আর এটা হচ্ছে পিছনের, ঠিক আছে। নাইটি খুব সোজা, তাহলে এটাও আমার 12 ইঞ্চি হলো, কারণ ওপরে যা আছে নিচেও তাই আছে। নাইটি একেবারেই সোজা, আর আমার এইটা এক্সট্রা 4 ইঞ্চি। এরপরে আমি কি করব, এখান থেকে এটা আমার পুট গলা কত নেব, আমাদের বড়দের মাপে সবসময় আমাদের 3 ইঞ্চি গলা নিলে খুব সুন্দরভাবে হয়ে যায়। তাহলে মোটামুটি আমি এটা 3 ইঞ্চি নিয়ে নিলাম পুট গলাটা। পুট নেওয়ার পরে আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন দিলাম। আর এরপর আমি এইভাবে গলাটা মাপ নিতে হবে। যেহেতু এটা গোল গলা, আমাদের যে নাইটি হয় না গোল গলা, আর এখানে অনেকগুলো কুচি থাকে, এটা হচ্ছে সেই নাইটি। তখন এরপর কি করব, আমি এই পয়েন্ট থেকে এখানে আমি আর পিছন গলা, এই যে এখান থেকে না আমি সামনের আর পিছনের একসাথে বার করব। যেহেতু এটা গোল গলা, তখন এটা ছাতির 1/6 দূরে, মোটামুটি আমার 6 ইঞ্চিতে পয়েন্ট করলে হয়ে যাচ্ছে। ছাতি হচ্ছে কত 40, তার 40কে আমি 6 দিয়ে ভাগ করলে ওটা মোটামুটি আমার 6 মতো হয়ে যায়। এখানে আমি পুট গলা 3 নিলাম, আর এইখানে আমি এটা আমি যেহেতু আমার সামনের আর পেছনের একই হবে, এটা সামনে আর পেছন গলা একই ডিপ হবে, তাই আমি এইটা গোল গলা নাইটি বলে এটা আমি ছাতির 1/6, যেহেতু 40 আছে তাকে 6 দিয়ে ভাগ করলে আমার 6 সেন্টিমিটার, তা আমি মোটামুটি 6 নিলাম। এখান থেকে আমি কি করব, যখন আমাদের কাপড়ের ওপর মানে আমরা ড্রয়িংটা করব, তখন এইভাবে ধরতে হবে ফিতেটাকে। এই মানে 3 যেখানে করেছি পয়েন্ট, সেখান থেকে চেপে ধরে মোটামুটি 6 আমাকে এইভাবে পয়েন্ট করে নিতে হবে। আর আমি গোল গলাটা আমি একটু এইভাবে ড্রয়িং করে নিলে সুবিধা হয়। চৌকো করে তাকে গোল গলা করতে গেলে এইটাই নিয়ম। গোল গলা জাস্ট এইভাবে একটা এম করে টেনে দিলেই আমার সুন্দর গোল গলা হয়ে যাবে। তাহলে আমার এইভাবে এটা যেহেতু সামনের আর পেছন পার্ট একই থাকবে, তাই আমার এই জিনিসটা, এটার গলাটা হচ্ছে যার যেরকম চেস্টের 1/12, এই চেস্টের 1/6 সমান সমান আমার 6.2 সেন্টিমিটার হবে। আমি মোটামুটি শুধু 6 নিলাম। এখান থেকে আমি 6 পয়েন্ট করে এটা কি করব, এটা এইভাবে সোজা করে মিলিয়ে দেব, ঠিক আছে। কারণ আমার এইটা তো কুচির পোর্শনে চলে যাবে, এইভাবে কুচি হবে সামনেটা, তাই এটা আমাকে সবসময় এটা মেনটেন করতে হবে চেস্টের 1/6। তাহলে যার যেরকম চেস্ট হবে, ছোট চেস্ট বড় চেস্ট, সেই অনুযায়ী তার 1/6 করলেই মোটামুটি আমার সামনের আর পেছনের গলা একই করলে, তাহলে যখন আমার এখানে তো আমার এক্সট্রা কাপড় আছে, এটা বেশি বড় যদি করা হয় গলাটা আমার বেশি ঝুলে যাবে, তাই জন্য আমাকে এটা 1/6ই করতে হবে। চেস্টের যা থাকবে তার 1/6, 6 দিয়ে ভাগ করলে যার যেরকম ছাতি তাকে 6 দিয়ে ভাগ করলে যা হবে সেইটা পয়েন্ট এখানে করে এটা আমাকে এইভাবে টেনে দিতে হবে, ঠিক আছে। আর এখানে তো 1/2 ইঞ্চি ডাউন দিলাম,
এই ছিল আমার ড্রয়িং। এবার আমি যখন মানে কাটিং আর সেলাই করব তখন দেখিয়ে দিলে আরও ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ড্রয়িংটা আমাকে এইভাবেই করতে হবে। প্রথম আমাকে 4 ভাঁজের কাপড় নিলাম, ভাঁজটা আমার বাঁদিকে থাকলো। তারপরে আমি কি করলাম, 4 ইঞ্চি আমাকে এক্সট্রা রেখে আমাকে একটা পয়েন্ট দাগ টানতে হলো, মানে একটা লাইন টানলাম। এরপরে আমি কি করলাম, পুটের মাপ নিলাম। পুটের মাপ নেওয়ার পর আমি এখান থেকে মোহরা নিলাম। মোহরাও পুটের হাফ, মানে এই জায়গাটা হচ্ছে পুটের হাফ 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি, এটা হচ্ছে 7 ইঞ্চি। ঠিক আছে, 7 ইঞ্চিতে পয়েন্ট করলাম, করে আমি চেস্ট লাইনটা বার করলাম। চেস্ট লাইন কি করে বার করলাম, চেস্টের 1/4 হচ্ছে 10, তার সঙ্গে 2 যোগ করলাম 12, এবং আমি তলাতেও আমি সমান 12 ইঞ্চি, ঘেরের লাইনটাও ঠিক আমার 12 ইঞ্চি হবে। দিয়ে আমি সোজা টেনে দিলাম, টেনে আমি এখানে শেপ দিয়ে দিলাম সামনের পার্টের আর পেছনের পার্টের 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। তা এই ছিল আমার ড্রয়িং। এখানে আমি হাতা লাগাতেও পারি, আমি ছোট হাতা লাগাতে পারি, ম্যাগি হাতা টাইপেরও লাগাতে পারি। ম্যাগি হাতা খুব সোজা। আমি এই যে যা বগলের মানে মাপ আছে, আমি এটা মানে হাত কাটা করতে চাইছি। এরপরে আমি যখন ছোট হাতা করবো তখন ম্যাগি হাতা দেখিয়ে দেবো। এটা আমি হাত কাটা নাইটি করতে চাইছি। আপনারা দেখুন, খুব সুন্দর। আমরা যেগুলো মার্কেটে পাওয়া যায় না, সামনে কিছুটা কুচি থাকে, পেছনে কুচিটা থাকে, এটা সেই নাইটি। ঠিক আছে, তাহলে আপনারা মানে ভিডিওটি কেমন লাগলো মানে কমেন্টে জানাবেন, আর আমার মানে সঙ্গে থাকবেন। আগামীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। এরপরে আমি হাউস কোট দেখাবো। এরপর আপনাদের যদি কোনো মনে হয় যে কোনো কিছু মানে শিখতে ইচ্ছে করছে, আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসবো। আমি কমেন্ট খুব ফলো করি, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে আমার এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।